ভূমিকা, প্রিমিসকে আমাদের সাথে নিয়ে চলো। আমরা যখন যাচ্ছি ঘুরতে, ও আমাদের সাথে আসুক, অনেক মজা হবে। না না, প্রিমিসের যাওয়ার কোনো দরকার নাই। আমরা যে রেস্টুরেন্টে যাব সেখানে গেলেও জীবনে ওই রেস্টুরেন্টের বিল দিতে পারবে না। তো শুধু শুধু ওকে নিয়ে ঝামেলা পাকানোর কোনো দরকারই নাই। আরে সমস্যা কি, ওর বিলগুলো আমরা দিয়ে দিব নে। ওর কাছে টাকা নাই তো কি হয়েছে, আমাদের কাছে তো টাকা আছে, আমরা নিয়ে গেলেই তো হয়। আরে অদিতি, তুমি দেখছো ওর জামা কাপড়ের কি অবস্থা? আমরা ওকে ওখানে নিয়ে গেলে সবাই আমাদেরকে কি বলবে বলো তো? আর আমরা যেখানে যাব ও তো কোনোদিন সেখানে যাই নাই, ওকে আমাদের সাথে নেওয়ার কোনো দরকারই নাই। অদিতি শোনো, প্রিমিসকে আমাদের সাথে নিয়ে গেলে আমাদের পুরো আনন্দটাই নষ্ট হয়ে যাবে। প্রিমিসকে তারা যখনই সুযোগ পায় এইভাবে অপমান করে থাকে। এখন যে মেয়েটি প্রিমিসকে অপমান করলো সেই হচ্ছে ভূমিকা। আর এই ভূমিকাই তাদের গ্রুপে যখন কাজ করার দরকার হয় প্রিমিসকে দিয়ে সেই কাজগুলো করে থাকে। কিন্তু তারপরও প্রিমিসকে তারা এইভাবে অসম্মান করে। অদিতি প্রিমিসকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের বন্ধু বান্ধবীদের আচরণ দেখে সে চুপ হয়ে যায়। তারা আসলে কোথায় যাবে আর কেনই বা তারা প্রিমিসকে সেখানে নিতে চায়নি? প্রিমিসরা যেই কলেজে পড়ালেখা করে সেই কলেজের এক বড়লোকের ছেলে শান, সে আজকে তার বাবার কাছে অনেক আবদার করে 1 কোটি টাকা দামের গাড়ি নিয়ে কলেজে আসে। আর সেটি দেখে তাদের কলেজের মেয়েরা অবাক হয়ে যায়, বিশেষ করে ভূমিকা নামের একটি মেয়ে। আরে শান, তোমার নতুন গাড়ি নাকি এটা? ওয়াও, অনেক সুন্দর হয়েছে তোমার নতুন গাড়িটা। হ্যাঁ, এটা আজকে কিনছি। আব্বুকে বলছি, আব্বু এটা সাথে সাথে কিনে দিছে। এই ধরো 2-3 মাস চালায়া আবার নতুন আরেকটা কিনে নিব। ভূমিকা এই ছেলেটির কথা শুনে একদম লোভে পড়ে যায় এবং বড়লোক ছেলেটির প্রেমে পড়ে যায়। এমনকি সাথে সাথে ছেলেটির সাথে ফ্লার্ট করাও শুরু করে। এখনকার কলেজ পড়ুয়া মেয়েগুলা বড়লোকের টাকাওয়ালা রিচ কিড দেখলেই তারা প্রেমে পড়ে যায়। সোজাসুজি বলতে গেলে লোভে পড়ে যায়। যাই হোক, এরপর সে ভূমিকা শানকে বলে, আরে হিরো, গাড়িতে কি একা একাই ঘুরবা নাকি আমাদের সবাইকে নিয়েও ঘোরাবা? আর হিরোর গাড়িতে হিরোই না থাকলে কি জমবে? আরে কি যে বলো না, আমি তো গাড়ি কিনছি সবার সাথে ঘোরার জন্য। কখন কোথায় যাবা শুধু আমাকে বলবা। আরে হিরো, শুধু কি গাড়িতে ঘুরাইলেই হবে নাকি? হ্যাঁ, এই যে তুমি গাড়ি কিনলা সেই উপলক্ষে আমাদেরকে ট্রিট দিবা না? আমরা কিন্তু ট্রিট চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাইবা বলো। আর যারা যারা ঘুরতে যাইবা তারা গাড়ি তৈটা পড়ো, আজকে তোমাদেরকে নিয়ে সারাদিন ঘুরবো। ঠিক এরপরই যখন সবাই তারা গাড়িতে উঠতে নিবে তখন অদিতি প্রিমিসকে নিয়ে যাওয়ার কথা বলে। আর সবাই মিলে তারা প্রিমিসকে অপমান করে। আর তারপর তারা প্রিমিসকে রেখে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে কোয়েল তার বন্ধু শান্তর সাথে দেখা করতে আসে, কারণ সে মনে করে যে তার বন্ধু শান্তর বাবাই তাদেরকে খান গ্রুপের হাত থেকে রক্ষা করেছে। এর জন্য কোয়েল শান্তর সাথে দেখা করতে আসে। শান্ত, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারতাছি না। তুমি না থাকলে আমাদেরকে কেউ খান গ্রুপের হাত থেকে রক্ষা করতে পারতো না। আমার আব্বু তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে বলছে। শান্ত কোয়েলের কথা শুনে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ শান্ত যখন তার আব্বুকে কোয়েলদের সমস্যার কথা বলেছিল শান্তর আব্বুর সাথে সাথে না করে দিয়েছিল। সে কোনো হেল্প করতে পারবে না, কারণ খান গ্রুপ অনেক শক্তিশালী। এটা জানার পরেও কোয়েল যেহেতু তাকে ধন্যবাদ দিতে এসেছে তাই সে সত্যটা না বলে। এই ব্যাপার, আমি গতকালকে তুমি ফোন দেওয়ার পর আমার আব্বুকে বলছিলাম, হয়তো আব্বু বিষয়টা সলভ করে দিছে। আমার আব্বু আসলে মানুষের অনেক হেল্প করতে পছন্দ করতো, তাই মনে হয় তোমার কাজটা করে দিছে। আর আমি আমার আব্বুর একমাত্র ছেলে, আমি কিছু বললে বা চাইলে আমার আব্বু না করে না। শান্তর এই চাপাবাজি শুনে কোয়েল তো একদম ফিদা হয়ে যায়। এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে তারা দুজনে মিলে লং ড্রাইভে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা যখন ঘুরতে যায় অনেক বৃষ্টি শুরু হয়ে যায় আর রাস্তা পিচ্ছিল হয়ে যায় আর তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সেখানে কোয়েল আহত হয় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এইদিকে কোয়েলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার বন্ধুরা তাদের কলেজের সামনে একত্রিত হয়। প্রিমিস দোস্ত, ঘটনাতে একটা ঘটে গেছে। কোয়েল অ্যাক্সিডেন্ট করছে, ও এখন হসপিটালে আছে। আয় হায়, কি বলিস? কেমনে হইলো? আর ও এখন সুস্থ আছে নাকি? ও এখন কোথায় আছে? শান্তর সাথে বাইকে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, হাত পায়ের মধ্যে অনেক ব্যথাও পাইছে। আমরা সবাই মিলে এখন দেখতে যাবো ওকে। তুই কি যাবি আমাদের সাথে? আমার যাওয়াটা ঠিক হবে না। ও আমাকে এমনিতেই দেখতে পারে না। আমি গেলে ও আর উত্তেজিত হয়ে যাবে, পরে ও আর অসুস্থ হয়ে যাবে। এর চেয়ে ভালো তোরা সবাই মিলে দেখে আয়। আমিও যাইতে চাইছিলাম না, কারণ ও তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করে। এখন যাচ্ছি কারণ ওর বাসায় নিয়ে আমাদেরকে খাওয়াইলো, আবার ওর ওষ্টির খুব ভালো বন্ধু, তাই যাইতেছি। আচ্ছা তুই থাক, আমরা ওর সাথে দেখা করে আসি। এরপর প্রিমিসের বন্ধুরা চলে যায় কোয়েলের সাথে দেখা করার জন্য। আর এইদিকে প্রিমিসের ফোনে একটি কল আসে আন্নুর
আননোন নাম্বার থেকে। প্রিমিস যখন কলটা রিসিভ করে তখন অপর পাশ থেকে একজন বলে, হ্যালো প্রিমিস বাবা, আমি কাশিম মিয়া। আমার ফোনটা অফিসে রাখাচ্ছি, তাই এই নাম্বার দিয়ে ফোন দিলাম। জি কাশেম আঙ্কেল বলেন, আমি শুনতেছি, কোনো সমস্যা নাই। প্রিমিস বাবা, তুমি তো জানোই কিছুদিন আগে তুমি তোমাদের পরিবারে গরিব পরীক্ষায় পাস করছিলা। এখন থেকে পরিবারের সমস্ত পাওয়ার আর বিজনেসের দায়িত্ব পেয়েছো। এখন থেকে তো বাবা তোমাকে এই বিজনেস হ্যান্ডেল করতে হবে। তোমাদের চৌধুরী পরিবারের এত সম্পত্তি, ধন দৌলত, এগুলা এখন থেকে আস্তে আস্তে তোমার দেখতে হবে। আচ্ছা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার কি করতে হবে বলেন। আমাদের ঢাকা সিটি যে সেক্টরটা আছে, ওইখানে আপনাদের চৌধুরী কোম্পানি যত লোক আছে তাদের সাথে আপনার পরিচয়টা করাইতে বলছে আপনার আব্বু। আর সেখানে আমাদের বারেক মিয়াও থাকবে, সে আপনাকে সব বুঝিয়ে দিবে। ও আচ্ছা, কিন্তু আমি তো এখন কলেজে আছি, আর আমি একেবারে বিজনেসে পুরোপুরি দায়িত্ব নিতে পারবো না এখন, কারণ আমি পড়ালেখাটা শেষ করে তারপরে ফুল টাইম সময় দিতে পারবো। জি প্রিমিস বাবা, আপনি পড়াশোনার পাশাপাশি এটা করবেন। আমি আপনার জন্য একটা গাড়ি পাঠাই দিচ্ছি, আপনার কলেজ থেকে এসে আপনাকে নিয়ে যাবে। না না, তার কোনো দরকার নাই, আমি সেখানে একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না, আপনি গাড়ি পাঠায়েন না। প্রিমিস গাড়ি পাঠাতে না চাওয়ার কারণ হচ্ছে সে চায় না তার কলেজের মানুষ এখন তাকে আবার প্রশ্ন করুক, তাই সে নিজে ট্যাক্সিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর প্রিমিস কি পারবে তাদের বিজনেসের দায়িত্ব নিতে? বিজনেসে জয়েন করার পর কি প্রিমিস তার আসল পরিচয়ে ফিরে আসবে? আপনারা কি চান প্রিমিস তার আসল পরিচয় নিয়ে সামনে আসুক? প্রিমিসের সাথে আরো কি হতে যাচ্ছে সামনে, সেগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে রাখুন।